আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 9-এর লেসন 3-এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 106। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওটা কারোর যদি দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। এখন আমাদের মূল আলোচনা শুরু করা যাক। আজকের লেসনের ইনস্ট্রাকশনে বলছে, দ্য পিপল বিলো আর টেকিং কেয়ার অফ দেয়ার হোম অ্যান্ড কার। বিলো মানে হচ্ছে নিচে, টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, অর্থাৎ লোকজন বা নিচের লোকজন তাদের ঘর বাড়ি এবং গাড়ির যত্ন নিচ্ছে। বাট দে আর ডুইং মেনি থিংস, কিন্তু তারা এমন অনেক কিছু করছে দ্যাট ক্যান ড্যামেজ দ্য এনভায়রনমেন্ট, যা পরিবেশের ক্ষতি করতে পারে বা যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। স্পেশালি আওয়ার ওয়াটার, বিশেষ করে আমাদের পানির জন্য যেটা ক্ষতিকর। আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভিটিস, আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কর্মকাণ্ড, অর্থাৎ সেসব কর্মকাণ্ড চিহ্নিত করো হুইচ ইউ থিঙ্ক মে ড্যামেজ আওয়ার এনভায়রনমেন্ট, যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করতে পারে বলে তুমি মনে করো। অর্থাৎ এই যে আমরা ছবিতে লোকজনের বিভিন্ন কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, এবং এই কর্মকাণ্ডগুলোর মধ্যে কোন কোন ব্যাপারগুলো তোমাদের কাছে ক্ষতিকর বলে মনে হচ্ছে বা তোমার নিজের কাছে ক্ষতিকর বলে মনে হচ্ছে সেটা চিহ্নিত করে এখানে লিখবে। তো আমরা যদি ছবিটার দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে একটা নোংরা রাস্তা, হ্যাঁ, ভীষণ নোংরা। এই যে লোকজন হচ্ছে তাদের বাড়িঘর থেকে যে এখানে পানি ফেলছে রাস্তায়, হ্যাঁ, কেউ হচ্ছে যে ময়লা ফেলছে, ময়লাটা ঠিক করে ডাস্টবিনে ফেলছে না, আশেপাশেই ফেলছে, তাই তো। এরপরে হচ্ছে এই যে আরেকটা লোক হচ্ছে গাড়ি ধুচ্ছে একেবারে মেন রোডের উপর এসে, এবং তা গাড়ির পানিগুলো নিশ্চিতভাবে এখানে পড়ছে। তারপরে হচ্ছে এই যে একটা খোলা ড্রেনের মতো মনে হচ্ছে এখানে, হ্যাঁ, লোকজন এখানে তাদের ময়লা বা অন্য কিছু থ্রো করছে, অর্থাৎ সুনির্দিষ্ট জায়গায় কিন্তু ময়লা রাখছে না। তারপর এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কোনো বিল্ডিং হতে পারে, হ্যাঁ, কলকারখানা বা এরকম কিছু একটা হতে পারে এখানে। তো আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে ইন দ্য পিকচার সাম অ্যাক্টিভিটিস আর ড্যামেজিং দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এই ছবিতে কিছু কিছু কাজ হচ্ছে পরিবেশের জন্য ক্ষতি, স্পেশালি ওয়াটার, বিশেষ করে পানির জন্য। তো নাম্বার 1-এ বলছি যে পিপল আর থ্রোয়িং গার্বেজ ইনটু ওপেন ড্রেনস, লোকজন কি করছে, খোলা ড্রেনের উপরে তাদের ময়লা ফেলছে, হ্যাঁ, তারা কিন্তু দেখো কেউই ময়লা সুনির্দিষ্ট জায়গায় রাখছে না, এখানে সেখানে কিন্তু ফেলে রাখছে, হ্যাঁ। এরপর বলছে ডার্টি ওয়াটার ফ্রম হাউসেস বিং রিলিজড ইনটু দ্য স্ট্রিট, এবং ঘরবাড়ি থেকেও ময়লা পানিগুলো কোথায় ফেলা হচ্ছে, রাস্তার উপরে, যে আমরা ছবিতে দেখতেই পেলাম, হ্যাঁ। এরপর বলছে কার্স আর বিং ওয়াশড অ্যান্ড ওয়াশড ওয়াটার ইজ ফ্লোয়িং ইনটু ড্রেনস, অর্থাৎ গাড়িগুলো ধোয়া হচ্ছে এবং গাড়ি ধোয়ার এই পানিগুলা ড্রেন দিয়ে প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, যেহেতু রাস্তার উপরেই তারা ধুচ্ছে, রাস্তার পাশের ড্রেন দিয়েই তো হচ্ছে পানিগুলো যাচ্ছে, এবং গাড়ির যে ক্ষতিকর ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই পানিতেই মিশে যাচ্ছে, যেটা আমাদের পানির জন্য খুবই ক্ষতিকর। এরপর আমি 4 নম্বরে লিখেছি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর অয়েলি ওয়াস্ট ইজ বিং ডাম্প ইনটু দ্য ওয়াটার, হ্যাঁ, অর্থাৎ এই যে তোমার কলকারখানার অথবা যেসব অয়েলি ওয়াস্ট আছে এগুলা কিন্তু পানিতে ডাম্প করা হচ্ছে, যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তারপর লিখেছি হচ্ছে ওপেন ড্রেনস আর পলিউটিং বাই সারাউন্ডিংস, খোলা ড্রেনগুলো হচ্ছে আশেপাশের যে জায়গাটা রয়েছে সেটাকে দূষিত করছে। তো 5 নম্বরটা তোমরা চাইলে লিখতে পারো আর চাইলে স্কিপ করেও যেতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি এখানে 5টা পয়েন্ট তুলে ধরলাম, এই 5টা পয়েন্ট তোমরা চাইলে লিখতে পারো। তো আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে পরবর্তী টপিক থেকে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।